ধুস, এভাবে হয় নাকি? প্রবলেমে পড়তে হচ্ছে, কিন্তু যখনই আমরা এটার ভিতরে দিয়ে এইভাবে লক করে দিচ্ছি তখন কিন্তু আমাদের জিনিসটি আর নড়াচড়া করছে না। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সব? আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে অনেক ভালোই আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু আজকে স্টুডিওতে নাই, দেখতে পাচ্ছেন আমরা বাসার ছাদে চলে আসছি, কারণ খুবই সুন্দর একটি ওয়েদার দেখতে পাচ্ছেন, ঝুরঝুর করে বৃষ্টির নাম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কোথাও যাবে না, থাকুন আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে। আমি থাকছি আপনাদের সাথে রাকিবুল ইসলাম, আপনারা দেখছেন বাংলা। এটা কি? তো এটা হলো একটি সোল্ডারিং আয়রন অথবা তাতাল বলে আমরা অনেকেই চিনি। তো যাই হোক, যে যা বলে বলুক, তো এটার সাহায্যে সাধারণত একটি যে কোনো ইলেকট্রিক কম্পোনেন্টকে জোড়া লাগানো হয়, সোল্ডারিং করা হয়। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বাসা বাড়িতে ছোটোখাটো ইলেকট্রিক গ্যাজেট তৈরি করতে ভালোবাসেন, কিন্তু একটি ছোটো জিনিস যখন সোল্ডারিং করতে যান তখন অনেক প্রবলেম ফেস করতে হয়। তো সেই প্রবলেমকে দূরে সরিয়ে আমি আপনাদের মাঝে অসাধারণ একটি জিনিস তৈরি করে দেখাবো। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আপনার কাজকে হয়তো বা আরও একটু সহজ করে দিতে আজকের ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তবে আজকের ভিডিওটি আশা করছি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখবেন। তবে আর কথা না বেশি বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আমাদের মূল কাঠামোটি তৈরি করার জন্য প্রথমেই দরকার হবে এমন একটি বোর্ড। তো এটা কি বোর্ড? এটাকে বলে 3 বোর্ড। এটা আপনার যে কোনো হার্ডওয়্যার অথবা ইলেকট্রিক দোকানে খোঁজ করলে অবশ্যই পেয়ে যাবেন। এটাকে বলে 3 বোর্ড। তো যাই হোক, এই বোর্ডটা কিন্তু অনেক পাতলা এবং অনেক হালকা। তো এটাকে আমরা একটু ভারী করব। তো যেহেতু এটাতে আমরা একটু লোড দিতে চাচ্ছি, তো সেজন্য যদি চান তাহলে এখানে সিমেন্ট বালি দিয়ে আপনার এখানে কিন্তু ভরাট করে দিয়ে এটার কিন্তু অনেক ওয়েট হয়ে যেতে পারে, কিন্তু আমি এখানে ওটা ইউজ করব না। আপনার চাইলে ওটাও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে এই যে বেয়ারিংটি দেখতে পাচ্ছেন, এটা হলো একটি বড় মোটরের বেয়ারিং। তো এই বেয়ারিংটি অনেক ভারী দেখতে পাচ্ছেন, অনেক ভারী হয়ে থাকে। তো এই বেয়ারিংটি দেখতে পাচ্ছেন ঠিক এর ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছে। তো আমরা এই বেয়ারিং দিয়েই কাজ চালিয়ে দেবো, কারণ এটার খুবই ওজন আছে। তো যাই হোক, আমরা এটাকে তাড়াতাড়ি করে অ্যাসেম্বলি করে দিই। তো ভিউয়ার্স, আমাদের এটার সাথে কিন্তু এই যে বেয়ারিংটা কিন্তু জোড়ে দেওয়া হয়ে গেছে। আমি স্টিলের তার দিয়ে এটা জোড়ে দিয়েছি। তো যাই হোক, এটা হলে এনাফ। আর লাগবে আমাদের এই যে ক্লিপ বলে এটাকে, এটা আপনার যে কোনো ইলেকট্রিক দোকানে গেলেই সহজে পেয়ে যাবেন। তো এটা যে কোনো ব্যাটারিতে লাগাতে হয়। তো যাই হোক, আমরা এটাতে ইউজ করবো আজকে। তো এখানে একটি ওয়াশার দেখতে পাচ্ছেন, ওয়াশারকে আমি দুই সাইডে বাড়িয়ে আমি বড় করে নিয়েছি। তো যাই হোক, এটাকে আমি এখন এখানে স্বাভাবিকভাবে বসিয়ে একটি এই যে ছিদ্র করা দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে দেবো একটি স্ক্রুর মাধ্যমে। তো বেশ দেখতে পাচ্ছেন আমরা সবগুলো পার্টকে এক এক করে অ্যাসেম্বলি করে নিয়েছি। তো এটা কিন্তু একেবারে সিম্পল প্রসেসে তৈরি করলাম। তো আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন, তাহলে আপনাদের যে কোনো কাজকে আরও সহজ হয়ে যাবে। তো আমরা কিন্তু এটা ইউজ করতে পারি। তো এখন আমরা এটাকে টেস্ট করে দেখব যে আদৌ কাজ করে। তো ভিউয়ার্স, আমরা এটাকে সিম্পলিভাবে টেস্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটি সার্কিট। তো এই সার্কিটটি আমি জাস্ট এর ভিতরে ঢুকিয়ে এই যে লক করে দিচ্ছি। তো এখন কিন্তু আমরা আমাদের সোল্ডারিং আয়রন দিয়ে খুবই সুন্দরভাবে এটাকে সোল্ডারিং করতে পারবো কোনো রকম প্রবলেম ছাড়াই। তো আমরা যখন এটাকে খালিভাবে যখন সোল্ডারিং করতে যাচ্ছিলাম তখন কিন্তু অনেক প্রবলেমে পড়তে হচ্ছে, কিন্তু যখনই আমরা এটার ভিতরে দিয়ে এইভাবে লক করে দিচ্ছি তখন কিন্তু আমাদের জিনিসটি আর নড়াচড়া করছে না। যে আদৌ আপনাদের কাজে লাগবে কি না। অবশ্যই আপনি যদি একজন ইলেকট্রিক গ্যাজেটার হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি এমনই কম্পোনেন্ট তৈরি করতে ভালোবাসেন অথবা সোল্ডারিং আয়রন নিয়ে কোনো কাজ করেন, তাহলে অবশ্যই আপনার এটি কাজে পড়বে। তো বেশ, আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। তো বেশ, আশা করছি আজকের ভিডিওটি দেখে ভালোই লেগেছে। তো বেশ, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেন। দেখুন, আপনাদের ভিডিও বানাচ্ছি আমি এই যে বৃষ্টির ভিতরে কষ্ট করে। তো বেশ, এখনই একটা লাইক বাটনে লাইক দিয়ে দেন। আর হ্যাঁ, আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেন। অনেক বৃষ্টি পড়ে গেছে, তো আমরা চলে যাচ্ছি।